الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا صدق الله আমাদের গত সপ্তাহের আলোচনা হুদাইবিয়া পর্যন্ত আমরা আসছিলাম। হুদাইবিয়া সন্ধি তো ষষ্ঠ হিজরির জিলকাদার প্রথম তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি সাহাবায়ে কেরাম সহ বাইতুল্লাহতে উমরা করতেছেন। তো এই স্বপ্নের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনাইলেন যে আমি আজকে রাতের স্বপ্নে দেখলাম যে বাইতুল্লাহতে আমি এবং তোমরা সবাই মিলে উমরা করতেছি। তো সাধারণত মনে করেন আপনার দেশের বাড়ি অনেক বছর ধরে যান না, কিন্তু যাওয়ার খুব আকাঙ্ক্ষা দিলের মধ্যে আছে। তো স্বপ্ন যখন দেখলেন যে আরে বাড়িতে তো পুকুরের সাঁতরাইতাম, নারকেল গাছে উঠা নারকেল পায়রা খাইতাম, ডাব খাইতাম, ওগুলা যখন স্বপ্নে দেখলেন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে যেতে মন চাই কিনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বাড়ি ছিল মক্কাতে। তো স্বপ্নে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উমরা করতেছে ওখানে যায়, সাহাবাদের বলার পরে সাহাবায়ে কেরাম বললেন নবী আমরা তো উমরা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনশাআল্লাহ আমরা উমরা করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিলকাদা ষষ্ঠ হিজরিতে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিতেছেন যে মক্কাবাসীর কি খবর, তারা কি না এগুলো জানছে কিনা। এদিকে মক্কাবাসী জানা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার সঙ্গীদের নিয়ে মক্কার দিকে আসতেছে, কুরাইশরা জানা গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোয়েন্দা লাগাইছে এই খবর তাদের কাছে পৌঁছে কিনা। তো গোয়েন্দা যিনি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন আল্লাহ নবী আপনার এই মক্কায় যাওয়ার যে সফর আপনি শুরু করছেন এই কথা শুনেই তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। মক্কাবাসী কুরাইশরা কাফেররা যুদ্ধ করবে, আপনাকে ঢুকতে দিবে না, এরকম একটা পরিস্থিতি রাখছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অগ্রসর হচ্ছে, সামনে অগ্রসর হতে এদিক দিয়ে মক্কার ওনারা সাহাবাদের মধ্যে থেকে মক্কাবাসীরা সাহাবাদেরকে ফেরানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালিদ ইবনে ওলীদ এবং অন্যান্য কিছু, ওই সময় পর্যন্ত খালিদ ইবনে ওলীদ মুসলমান হয়নি, কাফেরই, পাঠাইছে যেন বাধা দেয়। তো খালিদ ইবনে ওলীদ এবং অন্যান্য কাফেররা যখন প্রায় অনেক লস্কর নিয়ে সৈন্য নিয়ে আসছে বাধা দিবে মুসলমানদের, অগ্রসর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অন্য রাস্তা দিয়ে মক্কা পর্যন্ত পৌঁছে গেল, মক্কার কাছাকাছি। তো এদিক দিয়ে তারা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বদলায় আরেক দিয়ে। মনে করেন আপনি যাবেন হলো যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি আপনি চাইলে মহাখালীতেও যেতে পারেন, বিশ্বরোড দিয়েও যেতে পারেন। এখন আপনি বুঝতেছেন ওরা বিশ্বরোড দিয়ে আসতেছে, আপনি ক্যামিয়াস ধরবেন, আপনি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ফার্ম গেট দিয়ে দেবেন, চলে গেছেন, আপনি তো ধরতে পারবেন পারবে। তো ওরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় তারা এবং সাহাবাদেরকে আটকাবে ওই রাস্তাতে পাশের রাস্তা দিয়ে চলে গেছে, আগায় গেছে। তো এই অবস্থা যখন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হুদাইবিয়ার কাছে যখন গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওটের পিঠে বসা ওই ওটটা ওইখানে বসে গেছে, আর নড়ে না, ওই যা থেকে আর বসে গেছে, তার উঠেই না। সাহাবায়ে কেরাম টানাটানি করতেছে, চলো যিনি দলের প্রধান থাকবে উনি যদি ওনার গাড়ি যদি নষ্ট হয়ে যায় বাকিটা কি চলে যাবে? বর্তমানে বলো গাড়ি আপনারা
আপনি এক জায়গায় গেছেন, বিবাহ খাইতে গেছেন, জামাইয়ের গাড়ি নষ্ট হয়েছে, এমনকি বরযাত্রী সব কিছু ভাত খাইতে বসে যাবো নাকি জামাইয়ের গাড়িটা নেওয়া ফিকির করবে নাকি? কি বলেন? তুমি থাকো, আমরা যা ভাত টাত খেয়ে শেষ করি। ও তো ভাতই দিবে না, জামাই কই? জামাই তো গাড়ি নষ্ট, দিবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট বসা, এখন তো উটই উঠতেছে না, সাহাবায়ে কেরাম টানে এই টানে ওই টানে, কোনো লড়তেছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তিনি বললেন এই কথা যে যদি কুরাইশরা আমার কাছে এমন কোনো প্রস্তাব নিয়ে আসে, ওই সময় বললেন যে কুরাইশরা আমার কাছে যদি এমন কোনো প্রস্তাব নিয়ে আসে, কাফের মক্কার কুরাইশ, তারা যদি আমার কাছে এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যে প্রস্তাবের মধ্যে আল্লাহ তাআলার আজমতের ব্যাপারে, আল্লাহ তাআলার সম্মানের হানি হয় না, এমন কোনো প্রস্তাব, মনে করেন আপনাকে বলছে যে আপনি এই জায়গাটা আমার কাছে বিক্রি করে দেন, এই প্রস্তাব যদি আপনাকে কেউ দেয় যে আমার পাশের বাড়ি, আমার একটু সুবিধা হবে, একটু বড় করে বাড়ি বাড়ি, এই প্রস্তাবের মধ্যে কি কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কুরাইশ যদি আমার কাছে এমন কোনো প্রস্তাব নিয়ে আসে যেটার মধ্যে আল্লাহ তাআলার সম্মান, আল্লাহ তাআলার বরত্বের মধ্যে কোনো ঘাটতি আসে না, এমন যে কোনো প্রস্তাব নিয়ে তারা আমার কাছে আসবে, আমি তাদের প্রস্তাব মেনে নিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো এই কথা যখন বলেন, ওট এবার দাঁড়ায় গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ওট আল্লাহর হুকুমেই এতক্ষণ পর্যন্ত বসা ছিল, এখন আবার সে আল্লাহর হুকুমেই, কারণ আল্লাহ তাআলা নবীর জবান দিয়ে কথাটা বাইর করতে চাইছে যে আপনি কথা বলেন যে কুরাইশরা যে কোনো চুক্তি আপনার সাথে করতে চায়, আপনি ওই চুক্তি মেনে নেবেন যদি আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ তাআলার বরত্বের ব্যাপারে আল্লাহ তাআলার সম্মান হানি না হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উট চলতেছে, হুদায়বিয়াতে অবস্থান করলেন। তো হুদায়বিয়াতে যখন গেল, তো চিন্তা করলেন, এদিক দিয়ে দেখতেছে মক্কার ওরা লস্কর সৈন্যবাহিনী যুদ্ধের জন্য পাঠাচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আমরা তো যুদ্ধের জন্য আসিনি, আমরা তো যুদ্ধের জন্যই আসিনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার পাশে এক গোত্র ছিল খুজাআ। খুজাআ তারা কাফের গোত্র, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে ভালো সম্পর্ক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফের সাথে, মুসলমানদের সাথে ভালো সম্পর্ক ছিল, বনু খুজাআ। তো বনু খুজাআ যিনি নেতা ছিল, সর্দার, ওনার নাম ছিল বুদাইল ইবনে ওয়ারাকা। তো বুদাইল ইবনে ওয়ারাকা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন খবর পাইল, আসলো আল্লাহ নবী, আসে বলে, আল্লাহ নবী আপনি আসছেন, এদিক দিয়ে তো কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে, আপনার উপর হামলা করবে। আল্লাহ নবী বুদাইল ইবনে ওয়ারাকাকে বলল, বুদাইল আমি তো যুদ্ধের জন্য আসি না, আমি শুধু আসছি উমরা করব আর চলে যাব। আমি কুরাইশদের সাথে যুদ্ধ করতেই রাজি না, কারণ ওরা যুদ্ধ কইরা কইরা তাদের মাল দৌলত সব শেষ। যুদ্ধের মধ্যে তো জিতছে কয়বার? কোনো রকমে, ওহুদের মধ্যে একবার কোনো রকমে জিতছে, তারপরে মাল দৌলত নিতে পারে নাই, কারণ হামলা করে অত্যন্ত হামলা করে আবার তো চলেই গেছে। কোনো রকমে একবার ওরা বারবার মুসলমানদের সাথে যুদ্ধ করতে হাসছে, যখন হাসছে মাল দৌলত তো সব শেষে। তারা তো মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করতে করতে তারা দুর্বল হয়ে গেছে আর্থিক লাইনে। আমরা তাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমি শুধু এসেছি মুসলমানদেরকে নিয়ে ওমরা করব আর চলে যাব। বুদাইল ইবনে ওয়ারাকা খুব ভালো, ঠিক আছে এই কথা। সে আবার এখান থেকে উঠা মক্কাতে গেল, যে কুরাইশদেরকে বলল, শুনো, মুহাম্মদ কিন্তু যুদ্ধের জন্য আসে নাই, তিনি আসতে হলো একমাত্র ওমরার জন্য। উনি যুদ্ধ করেন, উনি বলছে তো তোমরা দুর্বল, তোমাদের কাছে যুদ্ধ করে করে সব খালি হয়ে গেছে, তোমাদের ভান্ডার, যুদ্ধ করতে তো টাকা লাগে না, টাকা লাগে না, অস্ত্র শস্ত্র কিনতে হয়, তো যুদ্ধ করে তোমরা তো দুর্বল হয়ে গেছে, উনি বলছে যুদ্ধ উমরা করে চলে যাবে, এই একটা কথা। আরেক দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী খেরাস ইবনে উমাইয়া খুজাই, এই সাহাবীকে মক্কাতে পাঠাইলেন কাফেরদের সাথে কথা বলার জন্য, যে যায় বলো আমরা যুদ্ধের জন্য আসিনি। তো ওই সাহাবী মক্কাতে গেল। মক্কাতে যাওয়ার পরে যখন মক্কায় গেল, ওই সাহাবী যে ওটে বসা ছিল,
কাফেররা ওরটা নিয়ে ও জবাই করে ফেলছে, আর এদিক দিয়া খেরাস সাহাবি খেরাস ইবনে উমাইয়া তাকে হত্যা করবে উদ্যত হয়েছে। এখন তারা কুরাইশে হত্যা করবে এই সাহাবিকে। এখন হত্যা করতে যায় তাদের মধ্যে ঝগড়া, কি দরকার এই নিরীহ মানুষটা? কেউ বলতেছে এই নিরীহ মানুষটাকে হত্যা করা কি দরকার, সে আসছে, আমরা তার ওর জবাই রেখে দিছি, এমনি পাঠিয়ে দিই। আর কিছু বলে না, আমাদের চিরশত্রু মুসলমান, হত্যা করবে। এখন তাদের মধ্যেই ঝগড়া লেগে গেছে। এদিক দিয়ে খেরাস ওখান থেকে পালাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। এরকম হয়, কিন্তু একজনের সাথে লাগছে, আরেকজনের কথা বলতে বলতে মাঝখানে মূল যে সে ভাইয়া গেছে গা। তো খেরাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পালায় চলে আসছে। আয়েশা আল্লাহ নবী এমন অবস্থা, আমাকে তো মারবে না, ঝগড়া লাগছে, আমি কোন রকম পালায় চলে আসছে, তারা তো ঝগড়া করতেই আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়, আমরা যে উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসছি, এই কথা তো বলতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর তুমি যাও মক্কাতে যাইয়া এই মক্কার বড় বড় নেতা যারা তাদেরকে যায় বলো যে আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা উমরা করতে আসছি, একটু বুঝাই বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, শুনো, আমি মুসলমান হয়েছি যখন ওদের তো কোমর ভেঙে গেছে, এরপরে ওরা তো আমার শত্রুতা করার ব্যাপারে যত কিছু পার্সরা করছে, মানে তারা তো আমার দেখলেই সাথে সাথে আমার মাইরে ফেলবে, আর কোনো কিছুই নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ওমরাদের আল্লাহ নবী আমাকে না পাঠায় আপনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠান এই কথাগুলো বলার জন্য, কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু বংশ অনেক মানুষ এখনো মক্কাতে আছে যারা ওসমান রাদিয়াল্লাহু আনহু সহযোগিতা করতে পারবে, যদিও তারা কাফের হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসমান তুমি যাও, যাই কথা। ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কাতে গেলেন, ওনার এক বংশের এক লোকের নিরাপত্তাতে প্রবেশ করলেন মক্কাতে। যাওয়ার পরে উনি কাফেরদেরকে বললেন যে দেখো, আমাদের উদ্দেশ্য একমাত্র উমরা করা, অন্য কোনো উদ্দেশ্যে আসিনি। আমাদের উদ্দেশ্য কি? উমরা করা, আমরা কোনো যুদ্ধ ইত্যাদির জন্য আসিনি। এখন সবাই বলতেছে উমরা করবে কি করবে না এটার ফয়সালা পরে হবে, এখন না, তুমি উমরা করে চলে যাও, আমরা পরে চিন্তা ভাবনা করবো কি করা যায় না করা যায়। হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত উমরা করবেন না, আমিও উমরা করব না। কি বললেন? মহব্বত, যেটা মহব্বত প্রকাশ করলেন, ভালোবাসা। নবীর সাথে আমি তো আসছি, নবীর সাথে আমি উমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করবো, আমি একলা উমরা করবো না, কারণ আমি সবার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসছি, আমরা উমরা করার জন্য আসছি, আমরা অন্য কোনো উদ্দেশ্যে আসি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু এদিকে গেলেন, আর এদিক থেকে একটা খবর ছড়ায় পড়লো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, মানে শত্রুর এলাকাতে গেছে, সম্ভব হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো এই কথা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান শুনলেন, সবাই একটা শরীরের ভিতরে আমাদের সঙ্গীকে তাকে শহীদ করে ফেলানো হলো, আমরা এখনো জিন্দা রয়ে গেছি, আমরা তো রক্ত গরম হয়ে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদের কাছ থেকে বায়াত দিলেন, যেটাকে বায়াতুর রিদওয়ান বলা হয়, বায়াতুর রিদওয়ান বলা হয়। ওই কিকর গাছ বলা হয়, আপনি ওই দেখবেন সমুদ্রের পাড়ের মধ্যে কিছু, নদীর পাড়ের মধ্যে কিছু সমুদ্র, লবণাক্ত এলাকা, সুন্দরবন এলাকা কিকর গাছ আছে, কেওড়া গাছ বলে। তো এই ধরনের কিছু গাছের নিচে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সাহাবাদের সাথে বলে না, আমরা আসলে প্রতিজ্ঞা করি একে অন্যের হাত ধরে। তো একে অন্যের হাত ধরে আরবিতে বলা হয় বায়াত, একে অন্যের হাত ধরে প্রতিজ্ঞা করছি যে আমরা ওই সময় পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু শহীদ করছে, কাফেরদের সাথে আমরা ওই সময় পর্যন্ত যুদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে জান থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাইয়া যাব, যেহেতু ওরা আমাদের সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ করে ফেলেছে। এটা ছিল কথা। আর এদিক দেখ সাহাবী আবু সিনান রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোর সময় ছিলেন না, উনি আসছেন। আয়েশা বললেন, নবী আমি আপনার হাতে বায়াত গ্রহণ করলাম,
হাত ধরে প্রতিজ্ঞা করলাম। আল্লাহ নবী আবু সুফিয়ানকে বলল, তুমি কিসের উপর প্রতিজ্ঞা করছো? তুমি তো ছিলে না তো। আল্লাহ নবী, আমার দিলে যা আছে এগুলোর উপরে প্রতিজ্ঞা করলাম। আল্লাহ নবী বলল, তোমার দিলে কি আছে? আল্লাহ নবী, আমার দিলে আছে, আমার শরীরে জান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করেই যাব, আর যখন জান থাকবে না তখন তুমি শহীদ হয়ে যাবে, পালানোর কোনো সিস্টেম নেই। আল্লাহ নবী বললেন, এইটাও আমার দিলে ছিল, আমরা এইটার উপরই বায়াত করতেছি, তুমি ওই কথাটাই বলছো। আল্লাহ তাআলা ওই সাহাবীর মুখ দিয়া যেই কথাটা ওখানে চলতেছিল কথা, ওই কথাটা তার দিল থেকে। পরবর্তীতে জানা গেল যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কি করা হয়নি, শহীদ করা হয়নি, উনি ফেরত চলে আসলেন। তো পরিস্থিতি ঠান্ডা আবার আগের মতো। এদিক দিয়ে যেই হুদাইবিয়া স্থানে গেছে, ওইটা তো মনে করেন একটা স্থান, পানির কোনো বড় কোনো ব্যবস্থা নেই। তো ওইখানে একটা কূপ ছিল। তো এত 1500 সাহাবায়ে কেরাম, তো 1500 সাহাবায়ে কেরাম যখন গেল, কূপের পানি যাইতে কূপের পানি শেষ, তখন পানির প্রয়োজন, ওযুর জন্য পানি লাগে, ইস্তেনজার জন্য পানি লাগে, পান করার জন্য পানি লাগে, গবাদি পশু আছে এগুলোর জন্য পানি লাগে, ওট ঘোড়া এগুলোর জন্য পানি লাগে, পানি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তীর নিয়ে ওই কুয়ার মধ্যে ফালাইলেন। আল্লাহ তাআলা ওই কুয়ার নিচ থেকে আবার পানি চালু করে দিল। তো সমস্ত সাহাবায়ে কেরাম, 1500 সাহাবায়ে কেরাম ওই কুয়ার পানিতেই তাদের প্রয়োজন পুরো হয়ে যেত। কিন্তু কুয়াটা একবারে কি ছিল, শুকিয়ে গেছে। আল্লাহ তাআলা একটা মুজিজা এখানে প্রকাশ করলেন। এখন এদিক দিয়ে তো কথা, ওসমান রাদিয়াল্লাহু চলে আসলেন, ওই কথা বললা যে আমি একা করবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই করবো। আর এদিক দিয়ে বুদাইল ইবনে ওয়ারাকা যার কথা বলতেছিলাম, সে যা খবর পৌঁছেছে মুহাম্মদ কিন্তু কি করতে আসেনি, যুদ্ধ করতে আসেনি। তো ওই মজলিসের মধ্যে কাফেরদের অনেকে ছিল। এখন এই বুদাইল ইবনে ওয়ারাকার কথা শুই না, কেউ বলল তোমার কথা আমরা শুনতে রাজি, এই সমস্ত ধামদামি আলাপ করতে নিয়ে আসছো আমাদের সামনে। কিছু কাফের বলল, তুমি কি আমাদের ধামদামি আলাপ করতেছ যে উনি যুদ্ধ করতে আসে না, আর ওনার কাছে আমরা নমনীয় হয়ে যাব? এই কাম চলবে না। সবাই তো এক ধরনের হয় না, কিছু মানুষ জিদ করে সরে গেছে, আর কিছু মানুষ মানে কি জানি বলতেছিল, আবার বলো কথাটা। তো বলে মুহাম্মদ কিন্তু যুদ্ধ করতে আসে নাই, তিনি শুধু উমরা করে চলে যান, ও এই জন্য আসছে। আর তোমরা বুদাইল ইবনে ওয়ারাকা করতে গেছে, তিনি যখন উমরা করতেই আসছে, ওনাকে উমরা করতে দিয়ে চলে যাও, আর কিছু তো লাগে না, এটা দেওয়া যায় না। কি করা যায়? ওই মজলিসের মধ্যে ওয়ারওয়াত ইবনে মাসউদ কাফেরদের মধ্যে থেকে, তিনি ওই মজলিসে সবাইকে বলল, যারা আছে ওখানে, তোমরা আমাকে কি মনে করো, আমি মানুষ হিসাবে কেমন, আমার বংশ পরিচয় কেমন? ওরা ইবনে মাসউদের যখন এই প্রশ্ন মানুষ সঙ্গীদেরকে করলো, বলে আপনার মাতা পিতা দিক দিয়ে আপনি অত্যন্ত একজন ভালো মানুষ, খারাপ বলা যায় না, আপনি যেমন ভালো আপনার মাতা পিতা ভালো ছিল। এরপরে প্রশ্ন করলো যে ভালো ঠিক আছে, আমাকে কি তোমরা কোনো ব্যাপারে অতিরঞ্জিত বা এমন কিছু করতে দেখছো, উল্টা পাল্টা করতে দেখছো আমাকে? না, আপনাকে দেখি। শুনো তুমি, আমি একটা কথা বলি, ওই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো। আমি মুহাম্মদের কাছে যাই, তার সাথে কথা বলি, এরপর আসি, দেখি কি করা যায়। ওরা ইবনে মাসউদ তিনি ওখান থেকে উঠে গেল, এদিক দিয়ে তো বসে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়াতে গেল। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কেন আসছেন? আমি শুধু উমরার জন্য আসছি, যুদ্ধ ইত্যাদি করার উদ্দেশ্য নাই। তো তিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যে মানুষদেরকে নিয়ে আসছেন এই মুসলমানেরা, আপনি শুনেন, আপনি ওরা আপনি তো এমন কাজের মধ্যে লাগছেন যে আপনার বংশের সাথে আপনি যুদ্ধ লাগাই দিচ্ছেন। কুরাইশ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ, আপনি যুদ্ধ করতেছেন কার সাথে? নিজের বংশের সাথে। এইটা হবে, আপনি যুদ্ধ করতে করতে আপনার বংশকে আপনি নির্বংশ করে দিবেন। আর যদি এটা না হয়, আপনার বংশ আপনার উপরে বিজয় হয়ে যায়, তখন আপনি দেখবেন এই যে মানুষ নিয়ে আপনি ঘুরতেছেন এই মুসলমানদের, এগুলো একটা খুঁজে পাবেন, সব পালায় যাবে। কি বললো ওরা? আপনি যুদ্ধ লাগাইছেন কার সাথে? আপনার বংশের লোকের সাথে। বংশের লোকের সাথে থাকতে হবে, হয়তো আপনি বংশের লোককে মেরে ফেলবেন সবাইকে, আর না হয় আপনার বংশের লোক আপনার উপর বিজয় হয়ে যাবে,
আর তখন এই আশপাশের এই সমস্ত মানুষগুলো সব পালায় যাবে, আপনাকে ফালায় যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ওরা ইবনে মাসউদকে বকা টকা দিল। এখন আরো ওরা ইবনে মাসউদ বলে, তুমি কে? সবাই বলল আবু বকর। ওরা ইবনে মাসউদ বলে, আবু বকর আমার উপরে একবার ইহসান করছিল, এই কারণে আমি তার কথার উত্তর। তারা কাফের ছিল, কখনো একটা ইহসানও করে থাকতো, কোনো একটা উপকার করে থাকতো, ওই উপকারের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে কোনো কথা বলে, তুমি আমার একজন উপকার করছিলে, এই জন্য তোমার কথার উত্তর দেব। এরপরে আরো কথা বলতেছে, আর বৈশা বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি মোটামুটি বসছে। বৈশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি হাতাইতেছে, বসে বসে আমি আপনার সামনে বসে আপনার দাড়ি হাতাইতেছি। দেখতে খারাপ না? আমার নিজেরটা ধরলাম, আমি ধরতেছি আপনারটা, দেখতে খারাপ। তো ওরা বছর এই কাজ করে। এদিক দিয়ে মুগিরা ইবনে শুবা, ওরা ইবনে মাসউদের ভাতিজা, মুসলমান। ওরা ইবনে শুবা, মুগিরা ইবনে শুবা তার তলোয়ারটা বাহির করে হাত এখানে দিছে, তো তলোয়ারটা দিয়ে এখানে নামায় দিল, তাই দাড়ির মধ্যে হাত দেওয়া নামা, ধাক্কা দিয়ে নামায় দিছে। পরে ওরা ইবনে মাসউদ তার দিকে তাকালো, তুমি কে? যেহেতু শরীরের মধ্যে মানে চেহারা ইত্যাদি ঢেকে রাখছে, তুমি কে? সবাই বললো মুগিরা ইবনে শুবা। ও আমার ভাতিজা। কি বলতেছে? তুমি একটা অপরাধ করছো, ওই অপরাধের সাজা আমি, তুমি অপরাধ করছিলে, ওই অপরাধের সাজা আমি পুরা করছি। মূল ঘটনা ছিল মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা ওরা ইবনে মাসউদ ওনাকে একবার মিশরে ব্যবসা বাণিজ্য দিয়ে পাঠাইছিল কয়েকজন সহ। তো মিশরের যে বাদশাহ ছিল, ওই বাদশাহ মাকুকাস ওই সমস্ত দল, ব্যবসায়িক দল যারা ছিল, ওরা মুগিরা ইবনে শুবা এবং অন্যান্য যারা, তাদেরকে অনেক মাল দৌলত দিল, কিন্তু সবাইকে যে পরিমাণ দিল মুগিরা ইবনে শুবাকে কম দিছিল। এখন মুগিরা ইবনে শুবা মনে করি এখানে যারা আছেন সবাই মিষ্টি দিলেন 3টা করে, একজনে দিলে 1টা। এগুলো আমার কি, আমি কি 1টা পাওয়ার যোগ্য? সবাই দিলে 3টা, আমার দিলে 1টা, মন খারাপ হয় কিনা? তো মুগিরা ইবনে শুবা ওসব মুসলমান হয় নাই, সবাই দিল বেশি করে, আমার দিল কম। উনি প্ল্যান করছে আসতে এদেরকে মাইরে ফেলবো, সব মাল দৌলত নিয়ে নেব। তা আসতে এক জায়গার মধ্যে সবাই ভালো মতো মদ খাওয়াইছে, মদ খাওয়া সবগুলো টাল বানায় সবগুলো মাইরা যত মাল দৌলত ছিল সব নিয়ে আসছে, নিয়ে চলে আসছে। এখন আইসা মুসলমান হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি মুসলমান হয়েছো এইটা আমি তোমার থেকে কবুল করতে পারি, কিন্তু তুমি যে আরেকজনের মাল নিয়ে আসছো এইটা আমি মাফ করতে পারবো না। এটা তোমার চিন্তা, তুমি করো, আল্লাহর সাথে তুমি এটা ফেসলা করো, কারণ আরেকজনের মাল। তো ওই কথা বললো ওরা ইবনে মাসউদ, যে তুমি হত্যা করে যে মাল দৌলত নিয়ে পালায় চলে আসছো না, ওই হত্যার যে মাল দৌলত নিছো, যাদেরকে হত্যা করছো তাদের জরিমানা আমি দিছি, জনপ্রতি যে সমস্ত জরিমানাগুলো দেওয়া লাগছে আমি দিছি। এই কথা বইলা ওরা ইবনে মাসউদ ওখান থেকে পরবর্তীতে উঠে গেল। ওরা ইবনে মাসউদ যখন ওখান থেকে উঠে চলে যাচ্ছে, যাওয়ার পরে মদিনাতে মক্কাতে আইসা সঙ্গীদেরকে শোনাইতেছে, তো শুনো, আমি রাজা বাদশাদের অনেক দরবারে গেছি, কিন্তু মুহাম্মদের মতো এইরকম দেখি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা কথা বলে সমস্ত সঙ্গীরা একবার ওনার দিকে তাকায় শুনতে থাকে, যে একজন বসে উত্তর দেখতেছে দক্ষিণ দিকে, এমন সবাই একবার। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো থুতু পড়তেছে, তারা এই থুতুকে তাদের শরীরে লাগাই নিতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো কফ ইত্যাদি ফেলাচ্ছে, ওগুলোকে তারা নিয়ে নিতেছে, জমিনে পড়তে দিচ্ছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বা চুল পড়তেছে, কে এটা কারায় নেবে? উনি অজু করতেছে, অজুর পানি পড়তেছে, কে এগুলা তার গায়ে শরীরের মধ্যে লাগাই নেবে? উনি গোসল করলো, গোসলের পানি পড়লো, প্রত্যেকে প্রতিযোগিতা লাগছে কার আগে এই পানি আমি আমার শরীরের সাথে লাগাইতে পারি। এমন আমি দুনিয়ার অন্য কোনো জায়গায় দেখি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের মধ্যে ওনাকে যেই পরিমাণ তারা ভালোবাসে, যেই পরিমাণ তারা তাকে মহব্বত করে, এরকম আমি আর দেখি। এই কথা সে বলল ওরা ইবনে মাসউদ। এখন ওরা ইবনে মাসউদ এই কথা শুনে, একজন ছিল হালিস
সে হলো হাফসিদের সর্দার, কালো মানুষ তাদের সর্দার। হালিস গুলো আসলে এমন, আমি একটু যে দেখে আসি, এটা ভালো সংবাদ শুনলো না, বলছিল আমি একটু দেখে আসি, তার সাথে কথা বলে আসি। হালিস সে গেল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন যে হালিস যে আসতেছে ব্যক্তি, সে ওটের কোরবানির পশুকে সে অত্যন্ত সম্মান করে, সে কোরবানির পশুকে অনেক সম্মান করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো যে হালিস আসতেছে, আল্লাহ তাআলা খবর পাঠালো ওই মাধ্যমে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালিস যখন আসবে, তোমরা সে যে রাস্তা দিয়ে আসবে তার দুই পাশে কোরবানির যে সমস্ত পশুগুলো নিয়ে আসছো, হজের পরে উমরার পরে কি করবে, জবাই করবে যে সমস্ত পশু, এগুলো সে যে রাস্তা দিয়ে আসবে দুই পাশে দাঁড়া করাই দিবা। এখন হালিস যখন আসতে আসে দেখতে দুই পাশে কোরবানির পশু সাজানো, দেখে সে খুশি, আরে এত কোরবানির পশু আমার সামনে রেখে দিয়েছে দুই পাশে, দেখে আরো খুশি। আয়েশা সে ফেরত আসে, আয়েশা বলে তোমরা মুহাম্মদকে আসতে বলো, তার সঙ্গীদেরকে এসে উমরা করতে বলো, আমার কোনো সমস্যা নেই। কি বলতেছে, সে সম্মান দেখেই খুশি হয়ে গেছে, বলছে তুমি মুহাম্মদকে এবং তার সঙ্গীদেরকে এসে উমরা করতে বলো। এখন পারবে না, এটা দেওয়া যাবে না। তোমরা যদি না দাও, আমার অনুসারী সঙ্গী যারা আছে, আমার হালিস বলতেছে কালো মানুষ হাফসি যারা, এদেরকে নিয়ে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব, দিবা না কেন তোমরা? পরে তাকে থামাইছে যে বুঝো দিতেছি বলে টলে একটু থামাইছে তাকে। পরবর্তীতে আরেকজন ব্যক্তি মুকাররিজ ইবনে হাফস, কাফেরদের মধ্যে, সে আমি একটু দেখে আসি। সে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাররিজকে দেখে বললেন সে অত্যন্ত একটা খারাপ মানুষ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে হুদায়বিয়াতে যখন অবস্থান করছে, সে রাত্রেবেলা হামলা করতে চাইছিলেন, এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিয়েছে। তা মুকাররিজ যখন আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর বললেন যে এই ব্যক্তি অত্যন্ত খারাপ, আসতে দাও, সে চলে যায়। তো সে যখন আসলো, এর কিছুক্ষণ পরেই কুরাইশদের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর, কাফের, সে আসলো সোলা করবে, এরকম একটা উদ্দেশ্যে সে আসলো সুহাইল ইবনে আমর। তো মুকাররিজ থাকা অবস্থায় সুহাইল ইবনে আমর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল ইবনে আমরকে দেখে বলল সাহালাল্লাহু লাকুম আমরাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইলকে দেখে বলল, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা তোমাদের বিষয়কে সহজ করে দিবে। সুহাইল শব্দের অর্থ হলো সহজ, সুহাইল শব্দের অর্থ কি? সহজ। তো তার নামের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভালো লক্ষণ, কুলক্ষণ না, ভালো একটা ধারণা নিলেন যে আল্লাহ তাআলা এর মাধ্যমে এখন আমাদের বিষয়টাকে সহজ করবে। তো সুহাইল আসলো, আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলে যে দেখেন, আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা আসছি একমাত্র উমরা করেই চলে যাব, আর আমরা অন্য কোনো বিষয় নিয়ে আসি। তো সুহাইল বলল উমরা করবেন, চলে যাবেন, আমাদের কিছু শর্ত আছে, এই সমস্ত শর্ত যদি আপনি মানেন তাহলে আপনাকে আমরা উমরা করতে দেব। কি শর্ত? আমরা কিছু চুক্তি করতে চাই আপনার সাথে, ওই চুক্তিগুলো যদি মানেন তাহলে উমরা করতে দেব আপনাকে। তো ঠিক আছে, চুক্তিনামা একটা একটা, ঠিক আছে, আগে চুক্তিনামা লেখো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা চুক্তিনামা লিখতেছে, প্রথম লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলল আমরা তো বিসমিল্লাহ পড়ি না। কি বললো? সে তো কাফের, আমরা তো বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। তারা বলতো বিসমিকাল্লাহুম্মা। আরবরা কি বলতো? আরবের কাফেররা বিসমিকাল্লাহুম্মা বলতো। আয় আল্লাহ তোমার নামে শুরু করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দ না, বলতো বিসমিকাল্লাহুম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঠিক আছে, সে যেটা বলে ওটাই লেখো, বিসমিকাল্লাহুম্মা, অর্থের ভিতরে সমস্যা নাই, লেখো। এরপরে লেখছে, আলিয়াতে লিখতেছে হাদা মা কাদাল্লাহু মা কাদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো এমন একটা চুক্তি যে চুক্তির উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করছে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফয়সালা করছে। এখন সুহাইল বলল আমরা তো আপনাকে রসুল হিসেবে মানি না। ওই কাফের সুহাইল ইবনে আমর বলল আমরা তো আপনাকে রসুল হিসেবে মানি, কিন্তু রসুলই মানতামই, তাহলে আপনারা মক্কায় উমরার জন্য যাইতে দিতে সমস্যা কি? আপনারা তো রসুলই মানি না।
আপনার সাথে আমাদের যুদ্ধই হইতো না যদি রসুলই মানতাম, আমরা রসুল মানি না, এই রসুল থাকতে পারবো না, চুক্তি না হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে রসুল বলো বা না বলো, তোমরা মিথ্যা বলো, আল্লাহ তাআলা আমাকে রসুল হিসেবে দুনিয়াতে পাঠাইছে, আমি হলাম আল্লাহর নবী। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী তুমি রসুলুল্লাহ কাইটা দাও জায়গাটা, বরঞ্চ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী, আমি লিখছি রসুলুল্লাহ, আমি কাটবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী আমাকে দেখাই দাও, তুমি কোথায় দেখছো? দেখাই দিন। আমি নবী সাল্লাল্লাহু নিজে কাটে দিলেন। এরপর আলীকে বললেন, দেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, অর্থাৎ এই ফয়সালা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাফেরদের সাথে, কুরাইশদের সাথে একটা চুক্তি। এই চুক্তি যখন হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত রাগান্বিত হলেন, আল্লাহর নবী এগুলো দেখা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল, 1 নম্বর শর্ত যে 10 বছর আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। 10 বছর আমাদের মধ্যে কুরাইশ এবং মুসলমানের মধ্যে কোনো যুদ্ধ হবে না, 1 নম্বর চুক্তি। দ্বিতীয় নম্বর চুক্তি ছিল যে মুসলমানদের মধ্যে থেকে যদি কেউ মুসলমানিত্ব ছেড়ে অর্থাৎ মক্কায় চলে যায়, তো তাহলে তাকে মক্কার মানুষ ফেরত দিবে না, 2 নম্বর চুক্তি। 3 নম্বর চুক্তি ছিল কাফেরদের মধ্যে থেকে কেউ যদি মুসলমান হয়ে মক্কায় আসে, তাকে ফেরত দিতে হবে। এটা তাল গাছ আমার মতো হলো না, আমাদেরটা হইলে ফেরত দিতে হবে, আপনাদেরটা হলে কি দেওয়া হবে না ফেরত? ঠিক আছে থাক। 4 নম্বর চুক্তি, আমরা একে অন্যের সাথে খেয়ানত করবো না, কখনো একে অন্যের উপর তলোয়ার চালাই দেব। ঠিক আছে, ঠিক আছে, এটাও মাইনে নিলাম। আর কি, এই বছর আপনি উমরা করতে পারবেন না, উমরা করবেন হলে আগামী বছর, এই বছর কি করতে পারবেন না, এটা হলো 5 নম্বর শর্ত। এই বছর উমরা করতে পারবেন না, আগামী বছর উমরা করতে আসবেন, কিন্তু থাকবেন মাত্র 3 দিন, কোনো অস্ত্র ইত্যাদি কিছু নিয়ে আসা যাবে না, শুধু একমাত্র তলোয়ার নিয়ে আসবেন, একটা তলোয়ার, যাও যেই তলোয়ারটা তাও থাকবে হলো খাপের ভিতরে। ঠিক আছে, এইটাও মাইনে নিলাম। এরপরে 6 নম্বর চুক্তি হলো যে এই চুক্তির মধ্যে আশপাশের যদি আরো কাফেররা, অন্যান্য গোত্র, তারা যদি আমাদের এই চুক্তির মধ্যে শরীক হইতে চায়, তারাও শরীক হইতে বলছে। ঠিক আছে, এটাও মাইনে নিলাম। মক্কার কাফেররা ছাড়া আশপাশে আরো এলাকা আছে কাফের, তারাও যদি আমাদের সাথে চুক্তির মধ্যে ঢুকতে চায় যে আমরা একে অন্যের সাথে যুদ্ধ করব না, নিরাপত্তা বজায় রাখবো, তারাও এই চুক্তির মধ্যে ঢুকতে বলছে। ঠিক আছে, সাইন হয়ে গেল। এদিক দিয়ে মুসলমানদের মধ্যে থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং অত্যন্ত একটা কেমন জানি চুক্তিটা এমন না, আমরা দুর্বল। ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা কি দুর্বল? আপনি কি আল্লাহর নবী না? আমরা কি হকের উপরে না? আল্লাহর নবী বললেন, আমরাই হলো আল্লাহর নবী, আমরা হইলাম হকের উপরে, আমরা দুর্বল না। এতটুকু বলছি। এরপরে মনে একটা কষ্ট, তো কেমন যেন একটা চুক্তি আমাদের উপর দুর্বল হইল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা বললেন, এই যে এই চুক্তি করলো কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই উত্তর দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হকের উপরে, যেটা করছে আল্লাহ নবী আল্লাহ তাআলার হুকুমেই করছে। এবং বুঝাই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে একটা মনের ভিতরে একটা কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করছে, উনি বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার পুরা জীবন আমি এটা আফসোস করতাম, কেন আমি ওই দিন কথা বলতে গেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উনি বলেন যে আমি অনেক রোজা রাখছি, এটার কাফারা স্বরূপ, অনেক নামাজ পড়ছি, অনেক দান খয়রাত করছি, কেন ওই দিন আমি আল্লাহ নবীর সামনে যে কথাগুলো বললাম রাগান্বিত হইয়া। এই চুক্তিতে এখন স্বাক্ষর হয়নি, লেখা শেষ। ওই সুহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল, তিনি মুসলমান হয়ে মক্কা থেকে পালায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে। আল্লাহ নবী আমাকে নিয়ে যান। সুহাইল ইবনে আমর বলল, আল্লাহ নবী আপনার সাথে কিন্তু আমাদের চুক্তি চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিটা এখনো স্বাক্ষর হয়নি, চুক্তি স্বাক্ষর হওয়ার পরে হুকুম। ওই সুহাইল ইবনে আমর বলল, যদি আপনি এই না মানেন তাহলে আমরা চুক্তি করব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, চুক্তি মাইনে নিলাম। হযরত আবু জান্দাল, সুহাইল রাদিয়াল্লাহু তাআলার ছেলে, আবু জান্দাল, ইসবির, তুমি একটু সবর করো, ওয়াহতাসিব,
এবং তুমি আল্লাহর কাছে এর প্রতিদান চাও, অতি সত্ত্বর আল্লাহ তাআলা তোমার জন্য রাস্তা খুলতেছে, তুমি কষ্ট করবা, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সামনে একটা সময় আসতেছে, তোমার সামনে একটা রাস্তা খুলবে। তো এরকম হয়ে গেল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলকে বুঝায়া সাইন হয়ে গেল। এদিক দিয়ে মুসলমানদের মনের মধ্যে কষ্ট, কেমন একটা চুক্তি হইল। তো যাচ্ছে মুসলমানরা, চুক্তি শেষ। এখন ওদিকটা তো সোহাইল চলে গেল তার ছেলেকে নিয়ে, এদিক দিয়ে ওর নির্যাতন করতেছে। মুসলমানদের মধ্যে থেকে অনেক দুর্বল মুসলমানরাও মক্কাতে রয়ে গেছে, তারা তো যাইতে চাইতো, কিন্তু এই চুক্তির মাধ্যমে তারা যাইতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসলে, নবী আপনি এখন কোরবানি করেন, কোরবানিকে যেহেতু আপনি বছর উমরা করতে পারবেন না, তো কোরবানির পশু নিয়ে আসছেন, আপনি ইহরাম খুলে ফেলেন এবং কোরবানি কইরা ইহরাম খুলা আপনি চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কোরবানি কইরা ইহরাম খুলে ফেলো, যেহেতু এই বছর আমরা উমরা করবো না, আগামী বছর করতে হবে। সাহাবায়ে কেরাম মনে করেন একটা আশা নিয়ে আসছিল, মক্কা থেকে মদিনা থেকে আসছিল যে উমরা করবে, এখন বলছে করবে না, কেউ খোলে না, সবাই বুঝে দিচ্ছে ইহরাম বাইদা, কেউ কোরবানিও করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলছে, কেউ শোনে না, মানে একটা মনের মধ্যে একটা ব্যথা হতো। অত মোরা দেওয়া বলছে, আল্লাহ নবী আপনারা আমাদেরকে বলছিলেন যে আমরা উমরা করব, কই উমরা ছাড়া চলে যেতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এই কথা বলছি এই বছরই উমরা করব, এই সফরেই করবো, এমন কোনো কথা বলছি? ঠিকই তাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন, দেখতেছে কেউ উমরা ইহরাম খুলতেছে না, কেউ জবাই করতে পশু জবাই করতেছে না। কারণ ইহরাম যদি না করতে পারে, হজ নিয়ত করছে, হজের ইহরাম বাঁধছে, যদি কেউ হজ পুরা না করতে পারে তো তাকে ইহরাম খুলতে হয়। ইহরাম খোলার জন্য তাকে কোরবানি করে ওই ইহরাম খুলতে হয়। এরপরে পরবর্তী বছর পরবর্তীতে ওই হজ বা উমরার কাজা করতে হয়। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ঘরে ছিলেন। বলে আল্লাহ নবী আপনি তো পেরেছেন, কি হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মে সালামাকে যে আমি ওদেরকে বললাম যে কোরবানি কইরা ইহরামটা কেউ খুলতেছে না। আল্লাহ নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী আপনি একটু পেরেশান হবেন না, আপনি যায়া আপনি নিজেরটা কোরবানি করেন এবং আপনি ইহরামটা খুলে ফেলবেন, দেখবেন ওনারা সবাই নিজে নিজে খুলে ফেলবেন। আপনি যখন খুলে ফেলবেন তাহলে বুঝবেন যে আসলে সম্ভবই না। আপনি যখন ইহরাম খুইলা ফেলবেন তখন সাহাবাইকে বুঝে এই বছর আর উমরা করা সম্ভব। আল্লাহ নবী গেলেন, কোরবানি করলেন, ইহরাম খুলে ফেললেন। সাহাবাইকে দেখলে আল্লাহ নবী যখন ইহরাম খুলে ফেলছে আর এই বছর উমরা করা সম্ভব না, তারাও ইহরাম খুলে ফেললেন। তো শেষ, এখন মক্কা থেকে ওই হুদাইবিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা। 15 দিন ছিলেন এখানে। কতদিন ছিলেন? 15 দিন। যখন যাচ্ছে মক্কা এবং মদিনার মাঝামাঝি এলাকা, মক্কা এবং মদিনার মাঝামাঝি এলাকা, সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা আল্লাহ তাআলা নাযিল করছে যে আমি হে নবী আমি আপনাকে প্রকাশ্যে বিজয় দান করেছি। কি বিজয়? প্রকাশ্যে বিজয়, এমন বিজয় দিয়েছে যেটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, পুরা সূরাটা একসাথে নাযিল হয়েছে। আল্লাহ নবী বললেন শুনো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে আমাদের এই হুদাইবিয়া চুক্তিটা হলে এমন একটা চুক্তি হয়েছে যেটা হলো একটা প্রকাশ্য বিজয়। কারণ মুসলমান এবং কাফেরের মধ্যে দূরত্ব ছিল, এই চুক্তির কারণে একে অন্যের কাছাকাছি হয়ে গেছে, যুদ্ধের ভয় নেই, একে অন্যের সাথে কথা বলতে পারবে, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় এই চুক্তির পর থেকে নিয়ে ফাতে মক্কা অর্থাৎ মক্কা বিজয় পর্যন্ত এই 2 বছরের মধ্যে যে পরিমাণ মানুষ মুসলমান হয়েছে, আগের 6 বছর হলো হিজরতের পরে, আর হিজরত আগে 13 বছর এত মানুষ মুসলমান হয়। কারণ একটা অন্যের সাথে সম্পর্ক হয়ে গেছে, যেহেতু যুদ্ধ নাই, আসা যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে আসতেছে, যাইতেছে, বেড়াইতেছে, মক্কা থেকে মদিনা যেতেছে, আবার মদিনা থেকে মক্কা আসতেছে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ। তো একটা কথা বলা, তো মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র, মুসলমান আচার ব্যবহার দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আল্লাহ তাআলা এই চুক্তিটাকে কি বলছে? প্রকাশ্যে বিজয়। তো এই চুক্তি যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছলেন। এক সাহাবী আবু বসর রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কাতে মুসলমান হয়েছে কিন্তু আসতে পারেনি, কারণ কাফেররা ওনার উপর নির্যাতন করতেছে। উনি মদিনাতে আসলেন, ওই মাত্র চুক্তির পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন।
আবু বসরের মদিনাতে আসলাম। আয়েশা বলতেছে আমি চলে আসছি মক্কা থেকে মদিনা হিজরত করে। আল্লাহ নবী বললেন, মাত্রই তো আমরা চুক্তি করে আসলাম যে কোনো মুসলমান এখানে আসবে না হিজরত করে, আসলে আমাদেরকে ফেরত দিতে হবে, সুতরাং তুমি চলে যাও। আবার মক্কা থেকে 2 জন মানুষ পাঠাইছে তাকে নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসরকে তাদের হাওয়ালা করেছে, নিয়ে যাও। এখন আবু বসর চিন্তা করলো, আমাকে তো সেই মক্কা থেকে মদিনা থেকে আবার যখন মক্কা, তারা তো আমাকে জুলুমি করবে, আমাকে অত্যাচার করবে। তিনি রাস্তায় যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে এক স্থানে থামলেন, জুল হুলাইফা। ওখানে যাওয়ার পরে বলছে খিদা লাগছে, কিছু খাবার টাবার দাও। আবু বসর তো 2 জন সঙ্গী কাফের নেওয়ার জন্য আছে, খেজুর দিচ্ছে, খাইতেছে সবাই মিলা। আবু বসর একজন কাফেরকে বলল যে তোমার ভাই, তোমার কাছে যে তলোয়ারটা দেখতেছে অত্যন্ত সুন্দর তলোয়ার, তো যারা একটু মানে একটু পামে ফুলে অল্পতে, তারা কিন্তু একটু পামে ফুলে যায়। তো কাফের যখন শুনলো যে আবু বসর বলতেছে যে তলোয়ারটা সুন্দর, পামে সে ফুলে আছে, নাও ভাই নাও, এই তলোয়ারটা অনেক ভালো, অনেক মানুষের উপর চালাইছি, মোটামুটি একবারই কাজ শেষ হয়ে যায়। তো সত্যি তাহলে আমার হাতে দাও। আবু বসর হাতে না দাও, আমি একটু টেস্ট করি, বাস। যার তলোয়ার তার উপরেই প্রয়োগ করছে, হা ভালো কাজ করো তো। এবার দ্বিতীয় জনের পালা। দ্বিতীয় জন দেখছেন প্রথম জন শেষ, পালায়া মদিনাতে গেছে দৌড়াতে দৌড়াতে। আবু বসরের পিছিয়ে পিছিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসতে। আবু বসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বসর তোমাকে না ফেরত দিয়ে দিলাম, চুক্তি ভঙ্গ হবে তোমাকে যদি রাখি। আবু বসর, আল্লাহ নবী আপনি তো আপনার চুক্তি পুরা করছেন, এরা তো আমার শত্রু, আমাকে দিন থেকে ফেরাতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় কেমন এমন কোনো মানুষ আছে যে আবু বসরকে একটু বুঝাবে যে সে এইভাবে যদি আমরা আবার চুক্তি ভঙ্গ করে যুদ্ধ লেগে যাবে। আবু বসর চিন্তা করলেন যে আমার মদিনায় থাকা হবে না, আমাকে হয়তোবা আল্লাহ নবীর কাছে আবার যখন কাফেরা নিতে আসবে উনি পাঠিয়ে দেবেন। আবু বসর ওখান থেকে যাইয়া একটা সমুদ্রের পার এলাকাতে জঙ্গলের মধ্যে অবস্থান করল। সমুদ্র পার এক্ষেত্রে চলে, এখন সমুদ্রের পারে ওই জঙ্গলের মধ্যে অবস্থান করে, এদিক দিয়ে কোনো কাফের যায় তার উপরে হামলা করে। আর মুসলমানরাও মক্কাতে যারা কষ্টে আছে, মুসলমান চুক্তি ছিল তো মক্কা থেকে মদিনায় আসা যাবে না, তো তারা করছে কি মক্কা থেকে ওই আবু বসরের এখানে সমুদ্রের পারে অন্য এলাকাতে চলে যেত। আস্তে আস্তে মুসলমানদের 70 জন সাহাবী ওখানে চলে আসছে মক্কা থেকে। আর শর্ত ছিল হলো চুক্তিতে ছিল মদিনায় আসতে হবে, তাদের মদিনা আসে অন্য এলাকায় চলে গেছে। ওই আবু জান্দাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির সময় সোহাইলের ছেলে রাখিয়া ছিল, সেও চলে আসছে এদিকে। আর যখনই কোনো কোরাইশে কাফেরা এদিক দিয়ে যায় তাদের উপর হামলা করে, গেলে হামলা করে, তাদের উপর বিপদ। এখন শেষে এই বিপদ দেখতেছে তাদের ব্যবসা বাণিজ্য সবগুলোর পার্ট হয়ে ফেলতেছে আবু বসর এবং তার দল। তো কোরাইশ শেষে চিন্তা করলো যে কি করবো, যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে। আল্লাহ নবী যে চুক্তিটা ছিল যে মুসলমান যে মক্কা থেকে মদিনায় যাবে আপনি ফেরত দিয়ে দিবেন, এই চুক্তিটা আমরা যদি একটু শিথিল করে ফেলি, এই চুক্তিটা যদি বাদ দেয়, কি বলেন? আর আপনি হলো আমাদের বংশের এক বংশে, আমাদের বংশের উপর একটু দোহাই করেন, আমাদের তো ব্যবসা বাণিজ্য সব বিপদে পড়ে যেতেছে। এই চুক্তিটা যে কোনো মক্কা থেকে যদি কোনো মুসলমান মদিনাতে ফেরত দিবে, এই চুক্তিটা আমরা দরকার নাই। ঠিক আছে, তোমরা ধরো তোমার কাছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখা পাঠাইলেন ওই আবু বসরের ওইখানে বলতে পারে যে আবু বসর তোমরা সবাই চলে আসো। তো নবী সাল্লাল্লাহু চিঠি নিয়ে গেল। আবু বসর তখন মৃত্যু সজ্জায়, তিনি চিঠিটা হাতে পেলে আল্লাহ নবী মদিনাতে যাইতে বলছে আমাদের সবাই। তিনি চিঠিটা দেখলেন, পড়লেন আর খুশি হইলেন, আর এরপরে দুনিয়া থেকে চলে গেলেন। আবু জান্দাল বলেন আমি অতঃপর তাকে কাফন দাফন করে ওইখানে দাফন করলাম, অতঃপর তার পাশে একটা মসজিদ বানাইলাম। এরপরে আমরা যারা ছিলাম সবাই মদিনায় চলে আসলাম। এটাকে আল্লাহ তাআলা এই সুলহ হুদাইবিয়াকে আল্লাহ তাআলা প্রকাশ্য বিজয় বলছে, কারণ মুসলমানদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একটা সম্পর্ক, যে সম্পর্কের ভিত্তিতে অনেক মুসলমান হয়েছে। মক্কার আশপাশ এলাকার অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। আর ওই যে 6 নম্বর চুক্তি ছিল যে আশপাশের গোত্রগুলো যদি কেউ চায় তারাও এই চুক্তির মধ্যে আসতে পারে। তো বনু খোজা তারা মুসলমানদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেল, মুসলমানদের দল। আর বনু বকর একটা ছিল, ওরা কুরাইশদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গেল। তো দুই পাশে সমান সমান। তো এরপরে এই যে মুসলমানদের মধ্য থেকে
মোটামুটি অনেক মানুষ এর মধ্যে মুসলমান হয়ে গেল। আবার এর মধ্যে কিছু মহিলা মুমিনা মক্কাতে মুসলমান হয়েছে, তারাও মদিনাতে হিজরত করলো। এখন কুরাইশে আসলো, এসে বলতেছে আল্লাহ নবী মদিনাতে মহিলারা চলে আসলো, আপনি তাদেরকে ফেরত দেওয়ার কথা না? আল্লাহ নবী বললেন এই চুক্তিটা ছিল তো পুরুষের জন্য, মহিলাদের জন্য তো কোনো চুক্তি ছিল না। কাদের জন্য চুক্তিটা ছিল? পুরুষের জন্য। তোমরা মহিলাদের ব্যাপারে বলো না, মহিলাদেরকে ফেরত দেবে, এটা চুক্তিতে ছিল না। অসহায়, করার কিছু নয়, ফেরত চলে গেল। তো পরবর্তীতে এই চুক্তির মাধ্যমে সামনে বিজয়টা আসতেছে, হাতে মক্কা, যেটা মক্কা বিজয়, এই চুক্তি থেকে সূচনা মক্কা বিজয়। আল্লাহ তাআলা তৌফিক দিন, ইনশাআল্লাহ সামনের জুমাতে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.